টাটা টাটা। টাটা। হেলমেটটা খোলো। টাটা টাটা, সাবধানে যাও। সবে বেললাঙা এলো, এখন চলে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে, আর সকাল সকাল দেখতেই পেলেন আমি আর বাবান আজকে বহরমপুর থেকে কলকাতা যাচ্ছি। গতকাল আমরা তৎকাল টিকিট করেছিলাম আর আমাদের রিজার্ভেশনও কনফার্ম হয়ে গেছিলো। আজকে নয়তো ট্রেনে অনেক ভিড়ও হতো, কারণ অনেক দিন পর ছুটি কাটিয়ে সবাই হয়তো আজকে ফিরবে, তাই সিটের চিন্তাও নেই। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর ওয়েদারও আজকে খুব ভালো। আশা করি ঠিকঠাক টাইমে শিয়ালদাও পৌঁছে যাব। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে 1:45। আমি স্নান পুজো সেরে উঠলাম। আমি ফিরেছি বাড়িতে 11:30 নাগাদ। তারপরে কিছু পার্সেল এক্সচেঞ্জের ছিল, সেগুলো নিয়ে গেল। অনেকদিন ধরেই ওরা আজকের কন্ট্যাক্টে ছিল যে আজকে নিয়ে যাবে। তারপরে আজকে নিয়ে গেল, এক্সচেঞ্জ মানে হয়ে গেল। কিছু রিটার্ন ছিল, তো সেটাও নিয়ে গেল। কিছু বলতে একটা রিটার্ন হয়েছে, আর বাকি সব এক্সচেঞ্জে ছিল। 3টে বোধহয় এক্সচেঞ্জে ছিল, তো সেইটা একটা হলো আর বাকি 2টো এখনো রয়ে গেছে। তো সেটার জন্য আমাকে আবার ফোন করতে হবে, কারণ ডেলিভারি পার্টনারগুলো সব আলাদা আলাদা থাকে না। তো যাই হোক, এখন মাসি এসেছিল, মাসির কাজ টাজ করেও চলে গেছে। আমি এসে ইচ্ছে করি আর ব্লগ করিনি, কারণ টায়ার্ড লাগছিল, আর এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে স্নান টান করেছি, স্নান পুজো সব হয়ে গেছে। মাসি এসে কাজ টাজ করে দিয়ে গেল। অল্প কিছু রান্না করে দিয়েছে, যেটুকু আমার মতন আমি বললাম, আর বাকি কিছু রান্না ছিল সেগুলোও শেষ করে নিতে বললো আমাকে। আর দেখায় আপনাদের গাছগুলো সব ঠিকঠাক আছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায়, তো প্রত্যেকটা গাছই ঠিক আছে। এদিকে সব ভেতরে ছিল, যেগুলো ইনডোর প্লান্ট, মানি প্লান্টটা আর জেড প্লান্টটা দুটোই আমি বাইরে রেখেছিলাম। আর অল্প জল দিয়ে গেছিলাম, যেদিন আমি ভোরবেলায় বেরোই সেদিন আমি জল টল দিয়ে বেরিয়েছিলাম। আর এই হচ্ছে অবস্থা বারান্দায়। তুলসী গাছটাও খুব সুন্দর, ভালোই বেড়ে উঠেছে। এখানে এই যে আমার বগেনভেলিয়াটা ফুল ফুটে ঝরেও যাওয়ার পর্যায়ে এবার। আর এই গাছটা তো একটু প্রবলেম করছিল, তারপরে এসে দেখছি যেগুলো পোকা হয়েছিল সব মরে গেছে। ফাঙ্গাস টাইপের যেটুকু হয়েছিল সব মরে গেছে, ঠিকঠাক হয়েছে, মানে ওষুধ দেওয়াতে ঠিক হয়েছে। এই হচ্ছে সেই জবা গাছটা। আর এখানে তো এটা নিজের মতন একটু বেড়েই চলে, মাঝে মধ্যে ফুল হয় না গাছ। একটা বছর পুরো ওয়েট করব, তারপরে যদি দেখি ফুল দিচ্ছে না, তাহলে আমি আর মানে মনটাই ভেঙে যাবে। খাবার এখানে আমি সব গরম করে নিয়েছি। একটু মিক্সড ভেজ ছিল, যেটা দিদিভাই পাঠিয়েছিল। আর এখানে আছে মসুর ডাল আর আলু বরবটির তরকারিটা টমেটো দিয়ে, এটা মাসি আজকে বানিয়েছে। তো সব কিছুই নিয়েছি, আর সাথে 2টো রুটি। মাসিকে বলেইছিলাম যে রুটি বানাতে, ভাত যেন না বানাই, কারণ আমি একা থাকবো আর ভাত আমার খেতে সবসময় ভালোও লাগে না। তাই 2টো রুটি বানাতে বলেছিলাম, সেটা আমি আরামসে এগুলো দিয়ে খেয়ে নেব। রুটি তো খেয়ে নিয়েছি। বাবা আম পাঠিয়েছিল, তো আমটা কাটলাম এখন ভালো করে ধুয়ে। আর এই আমটাকে কেটে এখন ফ্রিজে রেখে দেবো, একদম পড়াতে যাওয়ার আগে তখন খেয়ে বেরোবো। স্নানের পর থেকে কেন জানি না খুব ঘুম পাচ্ছে। আজকে সে ভোরবেলা উঠেছি, আর কালকে সারা রাতে আমাকে আর বাবানকে অভিজিৎ যা জ্বালিয়েছে, মানে এত হাসাহাসি গল্প করে করে রাত 2টো অবধি আমি, বাবান, অভিজিৎ 3জনে কেউই ঘুমায়নি। তো যার জন্য আরো বেশি ঘুম পাচ্ছে। ট্রেনে দুজনে একটু ঘুমিয়েছিলাম, বাট অল্প ঘুমিয়েছিলাম। বাট এখন স্নানের পরে না মাথা ঠান্ডা লাগছে, আর মনে হচ্ছে ঘুম পাচ্ছে। বাপরে কি চরম বৃষ্টি পড়ছে। এখন এক্স্যাক্টলি বাজে 4:45। আমি উঠে রেডি হয়ে গেছি। ফ্যান চলছিল ঘরে, বুঝতে পারিনি, ফ্যানটা বন্ধ করেছি ব্লক করার জন্য। তো তারপরে দেখছি একটা আওয়াজ আসছে, তারপরে আমি বাইরে বেরিয়ে দেখলাম বাইরে এরকম লেভেলে বৃষ্টি পড়ছে। আমি বেরোতামই বা কী করে। তো টানা ঘুম নিয়েছি দুপুরবেলায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, আর অনেকটা ফ্রেশও লাগছে। তো রেডিও হয়ে গেছিলাম, এবার ভাবছিলাম বেরোবো। তো এখন বাইরে এই অবস্থা। আসি নারীটাও ওখানে আছে, সব ভিজে গেল। আমি কি ভাগ্যিস বাইরে বৃষ্টির জন্য একবার ওদেরকে ফোন করলাম যে ওরা এসে পৌঁছেছে কিনা। তো আজকে এমনিও রাখি, কিছু কিছু জন আসতো না, আর কিছু জন এসে পৌঁছানোর আগে মানে এসে হয়তো কিছুক্ষণ পরে চলে যেত। তো এত বৃষ্টি, তার জন্য কেউ পাঠায়ও নি আর কেউ আসতেও পারেনি।
এখনো বাইরে বৃষ্টিটা পড়েই চলেছে। আর এই জন্য আমাকে ইনস্টিটিউশন থেকে ফোন করেছিলাম আমি একবার, তো তারপরে ওরা কনফার্ম হয়ে জানালো। তো আর কিছুক্ষণ দেখবো, তা না হলে এখন বেরিয়ে লাভ নেই, একদম রাতে যে ক্লাস আছে সেটা করাবো, তাহলে ইনস্টিটিউশনটা আজকে বন্ধই থাকবে, মানে ক্লাসটা অফ থাকবে। A few moments later. এখন বাজে 6:45, আমি একটু বসে রেস্টই নিচ্ছিলাম আর টুকটাক একটু ফোন দেখছিলাম। আর এবার আমি বেরোই, একটা ক্লাস করিয়ে তারপরে ফিরতে হবে। তো এবার বেরোই। তো এখন বাজে 10:15 আর আমার পড়িয়ে আস্তে আস্তে এখন প্রত্যেকদিনই এরকম লেট হবে। আর এমনিতেও এক্সাম চলছে স্টুডেন্টদের, মানে চলছে না, শুরু হবে, তার জন্য আগে একটু টাইম নিয়েই পড়াই আমি। আর সেকেন্ডলি হচ্ছে, যাই হোক এখন একটু টাইমই হবে প্রত্যেক দিন। আজকে তো তাও আমি একটু লেটে বেরিয়েছিলাম, অন্যদিন তো 2-3টে, আমার তো ভেবেই কেমন একটা করছে এখন থেকে, যে মাঝখানে অনেক দিন আমি একটু না রেস্ট নিয়ে পড়াচ্ছিলাম। তো যাই হোক এখন ঝটপটে একটু কিছু খেয়ে নিই। এই সন্ধেবেলায় যাই স্টুডেন্টদের বাড়িতে টুকটাক কিছু খাওয়া হয়, আর যেটা আমাকে আরো বেশি টেনশন দিচ্ছে, মনে হচ্ছে না আমি সন্ধ্যেবেলায় খেতে চাই না, বাট স্টিল এই টাইমটা আমার খিদেও পেয়ে যাচ্ছে, সন্ধ্যেবেলায় স্ন্যাক্সও হচ্ছে, তারপরে আবার এই টাইমে খিদেও পেয়ে যাচ্ছে। তো এই সব কিছুকে আমাকে একদম অ্যাডজাস্ট করতে হবে, এই সব কিছু ব্যাড হ্যাবিটগুলোকে ছাড়তে হবে। তো এখানে আলু বরবটি সবজিটাকে একটু গরম করে নিয়েছি, আর একটু দেশি ঘি দিয়ে একটা রুটি নিয়ে নিয়েছি। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান, আজকে টিউসডে, আর সকাল সকাল উঠে মাসি এসেছিল আজকে। মাসি একটু লেট করে এসেছিলে না তুমি? মাসি মাসি তো অন্যদের কালকেও বলে গেল আমি 8টার মধ্যে ঢুকবো, আজকে একটু লেট করে এসেছিলে না? 9টা, হ্যাঁ 9টার দিকে প্রায়, ওই রকমের, হ্যাঁ 9:15 নাগাদ এসেছিল। তো আমি দেখছি তখনই আমার ঘুম ভেঙেছে, তো ওই 9:15 নাগাদ এসেছে। তারপরে আমি উঠে রেডি হলাম, রেডি হয়ে তারপরে বাজারে গেছিলাম। কি কি বাজার করে এনেছি দেখে আপনাদের। এত বাজার করে আনলাম, এই তুলতে তুলতে আমার জীবন বেরিয়ে গেছে। সেই কালকে থেকে বলছি আমি কি রান্না করে এলাম, যা আছে তাই একটু আধটু করে দাও। কালকের দিনটা হয়ে গেছিল, কারণ কালকে এমনিতেও মাসি অনেক বেলা করে মানে এসেছিল, কারণ আমিও অনেক বেলা করে ফিরেছিলাম বহরমপুর থেকে। আর আজকে সকাল থেকে রান্না বান্না জন্য আমি আবার বাজার করে আনলাম, কারণ আজকে আবার অভিজিৎ ওখান থেকে ব্যাক করছে। এই ছুরিটা আমরা ইউজ করছি আলু আর পেঁয়াজ রাখা। অভিজিতের নজর কিন্তু, জানো তো এগুলো, অভিজিৎ আমাকে নিজে বললো যে এটা কিনে নাও, এটা আলু আর পেঁয়াজ টেয়াজ রাখার জন্য। একটার মধ্যেও অনেকটা এঁটে গেছে, অনেকটা বড় বেশ, বলো তো এটাই যাবে ওর মধ্যে। হ্যাঁ না, আলু 2 কেজি বা আলু পেঁয়াজ মিলিয়ে যদি 2 কেজি কিছু রাখো এঁটে যাবে, কারণ ওরাই বলছিল 3 কেজি কোয়ান্টিটি অব্দি এঁটে যাবে এর মধ্যে সবকিছু। তো ওই জন্য অভিজিৎ ওটা দেখে শুনে ওখান থেকে নিয়েছিল, ওই মেলাটা থেকে। তো যাই হোক সকাল দিয়ে উঠে আমি তো ফ্রেশ হয়ে গেছি, বাট কিছু খাওয়া হয়নি। মাসিকে কালকে রাতে বোড়া ভিজিয়েছিলাম, যেটা ব্লগে দেখানো হয়নি। তো বোড়া সেদ্ধ মাসিকে বলেছি 1 বাটি রাখতে, বাকিরা ঘুগনি করে দিয়েছে। বোড়া সেদ্ধটা আমি খাবো শসা টসা দিয়ে। এই যে মাসি এগুলো কেটে রেখেছিল, শসা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিলাম, আর লেবু দিয়ে দিলাম এর মধ্যে, লেবু কাটে রাখা আছে। এবার এটা সেদ্ধ করে রাখা আছে, এটা দিয়ে দেবো। নুনও নেই এর মধ্যে, নুনটা অ্যাড করবো, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে ব্ল্যাক সল্ট ব্ল্যাক পেপার সবই দেওয়া আছে, খেতেও ভালো আছে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে 2:20, আর আমি জাস্ট এই স্নান পুজো সব সেরে উঠলাম। আর মাসি বেরিয়ে গেছিল অনেকক্ষণ, মাসির সাথে আজকে বেশিক্ষণ গল্প আড্ডায় এসব হচ্ছিল, মাসির কাজ টাজ হয়ে গেছিল। তো তারপরে আমি এখন খাবার দাবারও গরম করে নিয়েছি, এবার খেয়ে নেব। আর বাইরে এখন একটু রোদ দেখা যাচ্ছে, একটু আগে এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামলো, তারপরে আমি পুজোর দিকে গেছিলাম, কারণ বৃষ্টি পড়লে মানে বাইরের ওয়েদারটা দেখলেই আমার লাগছিল। তো যাই হোক আমার ভিডিও এডিট করে আপলোডও হয়ে গেছে, আর এখন আমি লাঞ্চ করছি। লাঞ্চে কি নিয়েছি আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ডালিয়ার খিচুড়ি আছে, যার মধ্যে সবজির বলতে পটল দেওয়া আছে, আর কি দিয়েছিল মাসি জানি না, বিনস দিয়েছিল কিনা মনে নেই, পটল দিয়েছিল দেখতে পাচ্ছি। আর এখানে পাঁপড়টা আমি পুড়িয়ে নিয়েছি একটু, আর এখানে বেগুন ভাজা নিয়েছি, স্যালাড নিয়েছি, আরও সবজি আছে, আরও ভাজি ছিল, মানে কালকের একটা সবজি ছিল বরবটি আলু দিয়ে, ওটা আমি খাইনি। তো শুধু এটুকুই আমি নিয়েছি, আর বাকি কিছু খাচ্ছি না। আর হ্যাঁ, মা ঘি পাঠিয়েছে, ঘিটা নিয়ে নেব। খাওয়া দাওয়া তো আমার শেষ হয়ে গেছে। ওদিক থেকে আজকে অভিজিৎ কলকাতায় ফিরছে, আর ও ট্রেনে ছিল এখন, আমি বেরিয়ে যাওয়ার পরে ও ফিরবে।
আমি বেরিয়ে যাবো বলতে আমি ইনস্টিটিউটে যাব, তারপরে আরও একটা ক্লাস আছে, তো আমার ফিরতে ফিরতে অনেকটাই রাত হবে, 9:30। তো ভাবছি ও ফিরে এসে মা যদি ওকে একদম ভাত টাত খাইয়ে কাজে পাঠিয়েছিল, কাজ করে দেন ও ব্যাক করছে কলকাতা। তো এসে রাত্রেবেলায় তো একদম ভাত করা আছে, ওকে মাসিকে বলেই রেখেছিলাম যে একটু ভাত বানিয়ে রেখো, ও আজকে ফিরবে। আর আমি একটু ভাবছি যে যাওয়ার সময় ওই ঘুগনিটা, গোড়ার ঘুগনি আর একটু মুড়ি মাখিয়ে রেখে যাব, যাতে ও এসে খেতে পারে। তাহলে না রেখে গেলে ও কিছুই খাবে না, ও বলবে হ্যাঁ ঠিক আছে ঘুগনি খেয়ে নেবো বা পরে খাবো, এই করে কিছু খাবে না, দেন রাত্রেবেলায় একদম খাবে। যাই হোক, এখন একটু আধা ঘন্টা 1 ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে একদম বেরোনোর সময় কথা হচ্ছে। দুপুরে আর একদমই ঘুম হয়নি, এখন 4:45 বাজে, আমি ফুললি রেডি হয়ে গেছি। আর ঠিক বেরোনোর সময় আমি দেখেছি আমার এরকম একটু মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করে, তো ব্যাগে ছিল পার্ক, তো আমি এখন ওটা খাচ্ছি। অভিজিৎ 7:30 নাগাদ বাড়ি পৌঁছে গেছিল, আর আমার এখন বাজে 9:30। আমার পড়ানো শেষ হয়েছে আর অভিজিৎ ঠিক চলেও এসেছে। তো একবারেই আমরা বাড়ি ফিরবো দুজনে মিলে একসাথে। বাড়ি ফিরে ও জানিয়েছিল যে ও হালকা টিফিন করে নিয়েছে, আর এখন শুনলাম ও একটু আইসক্রিম খাবে। আমি অনেক কিছু খেয়েছি অভিজিৎ, আমাকে আর জ্বালিও না। ম্যাঙ্গো স্টিক ছিল না ওটা? তো না চলে যাও, একটা ছোট দুটো একটা আমি অনেক ভুলে গেছে। ভুলে কথা বলে দেখো, ভুলে গেছে না, প্লাস্টিক হয়ে গেছে, দেখো ভুলে গেছে। ভাঙা থাকলে নি খুললে বুঝতে পারবে ওটা। ভুলে যায়নি, পুরো আমার হার্ড হয়েছে। আমি তো এত কিছু খেয়েছি, ওর জন্য আইসক্রিম, বাচ্চারা চকলেট খাবে বলছিল। তুমি ছবি পাঠিয়েছো, আবার ঘুরতে যাওয়ার ট্রিপের ছবি পাঠিয়েছো, বাবা যাবে? হ্যাঁ তুমি যাবে বাবার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি সব জায়গায় যেতে রাজি। কোন করছে, চলে যাও। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 10টা তো বেজে গেছিল, এখন 11:45 বাজে। এবার ভাবছি অভিজিৎকে খেতে দিয়ে দিই, কারণ ও এসে একটু মুড়ি খেয়েছিল, আর তারপরে এখন বললো খেতে দিয়ে দাও, কারণ 11টাও বাজতে চললো। আর এদিকে ওর কল তো চলেই যাচ্ছে, মানে কি কাজের চাপ একটু কম থাকলেও সারা দিন কলটা চলতেই থাকে। সে সকাল থেকে উঠেছে কল, মানে 3-4টে মিটিং হয়ে গেল, মানে ওই কলের মধ্যে, কনফারেন্স কলের মধ্যে মিটিং হতে থাকে। মানে ওরও মাথা ভালো লাগে না, আমারও মাঝে মধ্যে বিরক্তি লাগে, কারণ বাড়িতে এসেও লাভ নেই আর ছুটি নিয়েও লাভ নেই। আজকে তো ছুটি না যদিও, আর ডিউটি করেও লাভ নেই, সারাক্ষণ কানের মধ্যে ফোনটা থাকে, মানে ও যদিও হেডফোনে কথা বলে। তো যাই হোক, এসব ভেবে লাভ নেই। ওর ওদিকে কল চলছে, এদিকে আমি ওর খাবারটা গরম করি, আর আমিও চুপচাপ একটু ল্যাডি খাচ্ছিলাম, ফোন দেখছিলাম। এবার এডিটটা করে নেবো ঝটপট, ওকে খেতে দিয়ে। আর আমি কিছু খাবো না আজকে রাতে, আর আজকেও তাই স্টুডেন্টদের বাড়িতে খাওয়া হয়েছে, আর যার জন্য ইচ্ছে করছে না রাত্রেবেলায় আর কিছু খেতে। এই প্রত্যেক দিনের এই সেম জিনিসটা হচ্ছে। তো যাই হোক, আমি ঝটপট করে ওর ডিনারটা গরম করে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে আছে আলু সোয়াবিনের তরকারি, বেগুন ভাজা, ভাত সব গরম করেছি। এখানে ডাল গরম হচ্ছে, আর এখানে হচ্ছে কালকের এই তরকারিটা গরম হচ্ছে। আমার কাছে আজকে আবার তেল পড়ে গেছে, মাসিরই রাখার দোষ। মাসিকে একটা জিনিস বারবার বলা হয়, ইউজ করা যে লুচি ভাজার তেলটা ওটা ফ্রিজে রাখি। এবার মাসিকে 1000 একটা কোটো দেওয়া আছে যে তার মধ্যে রাখো, না মাসি বাটিতে রাখবে, বাটিটা ওপেন থাকে, কিছু রাখতে গেলাম বা কিছু হলো ধাক্কা লেগে পড়ে যায়, অনেক কভার হলো জিনিসটা। তো অভিজিতের তো খাওয়া দাওয়া শেষ, এবার আমার ভিডিও এডিটিংও টোটাল কমপ্লিট, কালকে সকাল সকাল আপলোডে বসিয়ে দেব। আর অভিজিৎ এখন দেখছে রামায়ণ, আর এই ক্লিপসটা আমি অ্যাড করব এখন। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, অভিজিৎ এখন দেখছে রামায়ণ সোনি লিভে। খাওয়া দাওয়া তো অভিজিতের কমপ্লিট, আর অভিজিৎ এখন দেখছে রামায়ণ সোনি লিভে, কোনো ওয়েব সিরিজ হয়তো, আমি এখনো দেখা শুরু করিনি। আর এটা বলে অনেক বড়, সেটা অনেক দিন লাগবে শেষ করতে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না, 2 দিনের ব্লগ একসাথে দিলাম, কারণ এমনিও মানডে কিছু আমার দেখানো ছিল না, মানডে টিউসডে একসাথে থাকবে, তো যেটা একদম ওয়েডনেসডেতে আপলোড হবে। তো দ্যাটস ইট, আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন টাটা, গুড নাইট।